সো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে একটা ম্যাট্রিক্স চেনলাম আমরা কীরকম হয় একটা ম্যাট্রিক্স দেখতে। ম্যাট্রিক্সটা আসলে কি, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি। তো এখন আমরা দেখব একটা ম্যাট্রিক্সের র এবং কলাম। প্রতিটা ম্যাট্রিক্সের র থাকে এবং কলাম থাকে, মানে সারি থাকে এবং কলাম থাকে। সে ম্যাট্রিক্সের কলাম এবং সারিটা কীরকম হয়, কোনটাকে আমরা কলাম বলবো, কোনটাকে সারি বলবো। সো ভিউয়ার্স, এখন আমরা যদি দেখি একটা ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ আলফা বিটা গামা, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দিয়েছি আমরা। এখন এই যে অংশটুকু, এই যে এক্স ওয়াই এবং আলফা, এই পাশে যে অংশটুকু সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র, এটাকে আমরা R1 দিয়েছি। এটাকে আমরা বলতেছি র বা সারি বা র এটাকে। এখন আবার ওয়াই ভি বিটা, এটাকে আমরা বলতেছি R2 দিয়ে, সেটাকে আমরা বলতেছি র টু বা R2 মানে হচ্ছে হলো টু R1 মানে হচ্ছে হলো র1, আর R3 মানে হচ্ছে র3, র1 র2 র3, তার মানে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই লম্বালম্বি বরাবর যে অংশটুকু, সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্সের কলাম। যেমন এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ আলফা বিটা গামা, এখানে প্রথম অংশটা হচ্ছে হলো কলাম 1 C1, যেটা সেটা হচ্ছে কলাম 1, C2 হচ্ছে কলাম 2, C3 হচ্ছে কলাম 3। তার মানে একটা হচ্ছে কলাম 1, একটা হচ্ছে কলাম 2, একটা হচ্ছে কলাম 3। তার মানে এই যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, একটা কাঠামো বা ছাঁচের ভেতর আছে। এক্স ওয়াই জেডকে আমরা বলেছি এন্ট্রি বা ভুক্তি। এই এন্ট্রিগুলার এই অংশটাকে, এই বরাবর অংশটাকে পারপেন্ডিকুলার যে অংশটাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সারি বা র। আর যে ভার্টিক্যাল অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি কলাম। মানে এখানে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আবার এটা একটা র, এটা একটা র, এটা একটা র। সো ভিউয়ার্স, আশা করি কোনটা ম্যাট্রিক্সের সারি আর কোনটা ম্যাট্রিক্সের কলাম এটা নিয়ে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। ধন্যবাদ।